বলতে পারে। ইনকা জাহান্নাম লা তাযালু ইনকা জাহান্নাম ওয়া তাকুলু হাল মিন মাসিদ। বিচারের মাঠে জাহান্নামে মানুষকে নিক্ষেপ করা হবে, আর জাহান্নাম বলতে থাকবে আর কি কিছু আছে, আর কি কিছু আছে। যখন বারবার জাহান্নাম বলবে আর কিছু আছে থাকলে দেন, আর কিছু আছে থাকলে দেন, তখন আল্লাহ তাআলা নিজেদের পাটাকে জাহান্নামে ঢুকিয়ে দিবেন। যখন আল্লাহ তাআলা জাহান্নামের ভিতরে পা ঢুকিয়ে দেবেন, বাজান, তখন জাহান্নামের কিছু অংশের মধ্যে ঢুকে আঁটো সাঁতর চ্যাপটা লেগে একেবারে আঁটো হয়ে যাবে, আর বলবে যথেষ্ট যথেষ্ট যথেষ্ট, আর লাগবে না, আর লাগবে না, আর লাগবে না। এই কথাটাই আল্লাহ তাআলা বলছেন। বিচারের মাঠে আল্লাহ তাআলা বলবেন হালিম তালাত, তুমি কি পূর্ণ? তখন জাহান্নাম বলবে হালমি মাজিদ, আর কি কিছু আছে? তখন আল্লাহ তাআলা পা দিয়ে ঢুকিয়ে দেবেন, এই ছেলে, তোমার হুজুর বলেছেন যে আল্লাহ নিরাকার, দেখো তো তুমি। যদি পায়ের আকার না থাকে তাহলে জাহান্নাম একটার সাথে আর একটা একবারে চেপা লেগে আঁটো সাঁটো হয় কি করে? তোমার হুজুর আর একটা কথা বলেছে যে আল্লাহর নবী গায়েবের খবর জানতেন। তোমাকে আমি কত স্পষ্ট করে বুঝিয়ে বলেছি, কেন তুমি তোমার হুজুরকে একটু বলো না যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হাত তুলে দোয়া করার ব্যাপারে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আল্লাহর নবী ঘরে ঢুকলেন, জুতা রেখে দিলেন, কাপড় রেখে দিলেন, আমার পাশে শুয়ে গেলেন। তিনি ভাবলেন যে আমি ঘুমিয়ে গেছি, আমি তো ঘুমাইনি, আমি ভান করে ঘুমিয়ে আছি, আমি একটু দেখতে চাচ্ছি কি করেন, তো ভান করে ঘুমিয়ে আছি ঘুমিয়ে আছি ঘুমিয়ে আছি। কিছুক্ষণ পরে উনি উঠলেন, উঠে আবার জুতা পায়ে দিলেন, কাপড় চোপড় নিলেন, ধীরে দরজাটা খুললেন, আবার বের হয়ে গিয়ে ধীরে দরজাটা টান দিয়ে বন্ধ করলেন। আমিও উঠলাম, কাপড় চোপড় নিলাম, দেখি কোথায় যাই, অন্য কোনো বইয়ের কাছে যাই নাকি, দেখি কোথায় যাই। বের হয়ে দেখি ওই যে বাকিউল গারকাতে, ওখানে গিয়ে হাত তুলে দোয়া করছেন। একবার করলেন, দুইবার করলেন, তিনবার করলেন, ঘুরে হাঁটলেন, আমিও ঘুরে হাঁটলাম, জোরে হাঁটলেন, আমিও জোরে হাঁটলাম, দৌড়ালেন, আমিও দৌড়ালাম, আমি আগে বিছানায় চলে এসেছি। আমার পাশে এসে বলছেন কি খবর আয়েশা, মোটা শ্বাস কেন? আমি যে দৌড়িয়ে এসেছি এই জন্য মোটা শ্বাস। তখন উনি বলছেন আমি তো মিথ্যে কথা বলি, জিবরাইল বলে দিবে আপনাকে, আসলে আপনাকে পরীক্ষা করছিলাম, আপনি যান কোথায়। ওইদিকে আমি বলতে চাইনি, আমি এখানে বলতে চাচ্ছি যেটা সেটা হলো এই যে নিজের বউ ভান করে ঘুমিয়ে আছেন, বুঝতে পারলেন না, আর উনি গায়েবের খবর জানেন, তোমার হুজুর বললেই হবে। ভান করে ঘুমিয়ে আছেন, নিজে বলছেন, আর আল্লাহ রাসূল মনে করেছেন যে বউ ঘুমিয়ে গেছে। ভান করে ঘুমিয়ে আছেন, বউ যে ভান করে ঘুমিয়ে আছেন এটাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারলেন না, আর তিনি গায়েবের খবর জানেন। আল্লাহ মাফ করো, সঠিকটা বোঝার তৌফিক দান করো। জাহান্নাম কথা বলতে পারে, ফাস্তাকাতিন নার লা রাব্বিহা, জাহান্নাম তার প্রতিপালকের কাছে অভিযোগ করলো, এখন বাজান, হে প্রতিপালক, আমার জাহান্নামের কিছু অংশ তো ধরে খাই, এইদিকের আগুন ঝাপটা মেরে ওই দিকের আগুনকে ধরে খাই, এত কঠিন অবস্থা আমি বহন করতে পারি না, আমার কোন অভিযোগ শোনা হবে কি? আল্লাহ বললেন ঠিক আছে, আমি তোমাকে দুটি শ্বাসের অনুমতি দিয়ে আমি তোমার শাস্তির ভিতরে লাঘব করছি, তোমার অভিযোগ মেনে নিলাম। নাফসিন ফিস সাইফে ওয়া নাফসিন ফিস শিতায়ে, তুমি ঠান্ডা এলাকা থেকে একবার শ্বাস ছাড়বে, পৃথিবী 6 মাস ঠান্ডা থাকবে। তুমি গরম এলাকা থেকে একবার শ্বাস ছাড়বে, পৃথিবী 6 মাস গরম থাকবে। অন্যথায় তুমি যখন শ্বাস ধরবে তখন পৃথিবী 6 মাস ঠান্ডা থাকবে, আর যখন শ্বাস ছাড়বে তখন পৃথিবী 6 মাস গরম থাকবে। তোমাকে দুটি শ্বাসের অনুমতি দেওয়া হলো যাতে করে তুমি একটু শিথিল ঠান্ডা থাকতে পারো। জাহান্নাম অভিযোগ করলো, জাহান্নামের অভিযোগ কথা বলে আল্লাহকে বললো, আল্লাহ মেনে নিলেন। বিচারের মাঠে জাহান্নাম তার প্রতিপালকের সাথে হইচই লাগিয়ে দিয়ে বলবে আল্লাহ, আমার ভিতরে স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, অহংকারী, বদমেজাজি কেন? আমার ভিতরে ফেরাউন কেন? আমার ভিতরে এই আপনার 17টা দেশের সদস্য ইন্দিরা গান্ধী কেন?
মহারানী এলিজাবেথ কেন, এই ধরনের যারা দাম্ভিক মানুষ তারা ভিতরে কেন, যারা মানুষের উপর জুলুম করেছে, অত্যাচার করেছে, তারা কেন আমার ভিতরে? তখন আল্লাহ তাআলা বলবেন, এই ইন্নাম আনতি গাযাবি, জাহান্নাম তুমি আমার রাগ, এই জাহান্নাম তুমি আমার রাগ, এই জাহান্নাম তুমি আমার শাস্তি। যাকে ইচ্ছা তোমাকে দিয়ে আমি শাস্তি দেব। এই জন্য তোমার ভিতরে স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, অহংকারী, বদ মেজাজিদের দিয়েছি আমি। তুমি আমার রাগ, আমার রাগ বাস্তবায়ন করবো তোমাকে দিয়ে। বুঝাতে পারি না কথা। আল্লাহ বলছেন জাহান্নামকে যে তুমি আমার রাগ, তুমি আমার গজব, তুমি আমার শাস্তি। যার উপরে আমি খেপে আছি তাকে শাস্তি দেবো কাকে দিয়ে? তোমাকে দিয়ে। জাহান্নাম যখন ঝগড়া লাগে যে আল্লাহকে বলবে, তখন আল্লাহ এই কথা জাহান্নামকে বলবেন। বলছিলাম জাহান্নাম কথা বলতে পারে। সংক্ষিপ্ত এটুকু এখানে শেষ করলাম। জাহান্নামীদেরকে বেঁধে নিয়ে যাওয়া হবে, বিচারের মাঠে কেউ পালিয়ে যেতে পারবে না। তবু আল্লাহ তাআলা পিছন দিকে হাত বেঁধে নিয়ে যাবেন। আল্লাহ তাআলা বলেন, খুযুহু ফাগুল্লুহু সুম্মা জাহিমা সাল্লুহু, এদের ধরে শিকলবন্দি করো, এদের টেনে হেঁচড়ে জাহান্নামে নিয়ে মাঝামাঝি নিক্ষেপ করো। কেউ কি পালিয়ে যেতে পারবে? জিনা অপমান করার জন্য ফেরাউনের হাত বাঁধা থাকবে, দেখা যাবে কে খুলে দিতে পারে। কেউ খুলতে পারবে না। রংপুর গাইবান্ধা পলাশবাড়ির মজিবুর বেশি বলেছিলেন, আমি নিজে নিজেই হাজতের জেলে চলে যাব, আমার হাতে যেন হাত করা না দেওয়া হয়। এটা ছিল তার লজ্জার ব্যাপার। সবার পিছন দিকে হাত বাঁধা থাকবে, সবাই দেখতে পাবে কে অপরাধী, কেউ কারো হাত খুলে দিতে পারবে না। সম্মানিত দিনী ভাই বোন, বিচারের মাঠে উল্লেখযোগ্য যেটা শাস্তি হবে সেটা হবে আগুন। শহরে কম সৌদা, আগুনের পাহাড়ে তাকে উঠতে বলা হবে, নামতে বলা হবে, উঠতে বলা হবে, নামতে বলা হবে। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিনহুম মায়াকুজুহু ইলা কাবাইহি, কারো কারো জাহান্নামের আগুন হবে টাকনু পর্যন্ত, কারো কারো জাহান্নামের আগুন হবে হাঁটু পর্যন্ত, কারো কারো জাহান্নামের আগুন হবে কোমর পর্যন্ত। অমিনুম মান কয়লা তারকুয়াতিহি, কারো কারো জাহান্নামের আগুন হবে নাক পর্যন্ত। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার পায়ে দুটা জাহান্নামের জুতা পরিয়ে দেওয়া হবে। অন্য কোথাও আগুন থাকবে না, তবে তার চাচার অবস্থা এভাবে হবে বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেন। দুনিয়াতে যে আগুন আছে, জাহান্নামের আগুনের ক্ষমতা তার চেয়ে অনেক বেশি। খড়ির আগুন যত কঠিন, এই কাঠের আগুন তার চেয়ে অনেক বেশি কঠিন। কাঠের আগুন যত কঠিন, তেঁতুল কাঠের আগুন তার চেয়ে বেশি কঠিন। তেঁতুল কাঠের আগুন যত কঠিন, এই গ্যাসের আগুন তার চেয়ে বেশি কঠিন। এই গ্যাসের আগুন যত কঠিন, বড় বড় লোহা গলিয়ে যে রড তৈরি করা হচ্ছে, ওই আগুন আরো কঠিন। তাহলে ওই আগুন যত কঠিন, জাহান্নামের আগুন তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। জাহান্নামে থাকবে শাস্তি দেওয়ার জন্য সাপ উটের সমান। একবার দংশন করলে 40 বছর ব্যথা থাকবে। জাহান্নামে থাকবে উল্লেখযোগ্য শাস্তি দেওয়ার জন্য বিচ্ছু। একবার দংশন করলে 40 বছর ব্যথা থাকবে। জাহান্নামে শাস্তি দেওয়ার জন্য থাকবে আপনার মাকামে হাম্বল, হাতুড়, বারবার তাকে পিটানো হবে। জাহান্নামে শাস্তি দেওয়ার জন্য অনেক কিছু থাকবে। তার থাকবে গরম পানি। আল্লাহ তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখনই গরম পানি তার মুখে দেওয়া হবে, তখন তার শরীর থেকে ঝরঝর করে সব রক্তগ্রস্ত গুলো খুলে পড়ে যাবে। এইটা আবার ফেরেশতারা ধরে রাখবেন যারা মদ খায় তাকে পান করার জন্য। আর এইটাকে বলা হয়েছে কালেহন। তার মুখ থেকে যখন সম্পূর্ণ গোস্তরা ঝরে পড়ে যাবে, তখন দাঁতটা দেখা যাবে যে 8 কিলোমিটার লম্বা দাঁত, বিভৎস আকৃতি। এটা আপনাকে আমি বুঝাতে পারছি না এই আকৃতি কেমন হবে। মুখে গোস্ত নেই, চোখের উপরে এগুলো তো গোস্ত নেই, শুধু দাঁত দেখা যাচ্ছে। দাঁতের প্রশস্ততা হচ্ছে 4 কিলোমিটার আর লম্বা হচ্ছে 8 কিলোমিটার। এই অবস্থা। সম্মানিত দিনী ভাই বোন, আজকের আলোচনা এই পর্যন্ত শেষ করে শুধুমাত্র এতটুকু বলে গেলাম যে সালাম ফেরার পূর্বে আত্তাহিয়াত পড়ার পরে, দুরূদ পড়ার পরে, দুআয়ে মাশুরার পড়ার পরেও বলতে পারেন, আল্লাহুম্মা নাউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। আল্লাহুম্মা নাউযু বিকা মিনাল মাগরাম। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার।
পরামর্শ আরেকটা থাকলো, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে আল্লাহ, আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। যারা আমাদের কাছে দোয়ার দাবি রেখেছে তুমি তাদের উদ্দেশ্যকে পূর্ণ করো। যারা এখানে বিশেষভাবে সহযোগিতা করেছে তুমি তাদের এই সহযোগিতা কবুল করো। বিশেষভাবে হাই সাহেব যারা ওখানে উপস্থিত আছেন এই দিনই বৈঠককে লক্ষ্য করে তুমি তাদের কবুল করো, তাদের ঈমানকে মজবুত করে দাও। তোমার দরবারে এই জোরালো দাবি রেখে, এই জোরালো দোয়া রেখে আজকের আলোচনা এখানে শেষ করছি। আমার পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি ছাড়া অন্য কোনো দোয়া হবে না, কাজে আপনারা কষ্ট নিয়েন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৈঠক শেষে যে দোয়া পড়েছেন আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সে দোয়া পড়েই আজকের আলোচনা আমার পক্ষ থেকে শেষ করতে যাচ্ছি। তিনি আরো বলেছেন যে কোনো যদি 19-20 ভুল ত্রুটি হয়ে যায় আর ওই দোয়াটা পড়ে তাহলে সেটা আল্লাহ মাফ করে দিবেন। সে আশাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের আশাই ক্ষমা হয়ে যাবে, আশাই আমার পক্ষ থেকে সকলের পক্ষ থেকে সে দোয়াটি পড়ছি। বলেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।